যারা আমার মতো পাখি আঁকতে চাও ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এভাবে দুইটা এক্স দিয়ে দুইটা খরচ দিয়ে আমরা দুইটা পাখি আঁকবো। এভাবে টান দিবেন, বাস দুইটা এক্স হয়ে গেল। এগুলো দিচ্ছি এগুলো গাছ হয়ে যাবে। ওই পাখিরা গাছের ঢালে বসে না, ঢাল হয়ে যাবে। এটা হচ্ছে পাখির লেজ। এভাবে আঁকলে সহজ হবে। কিছুক্ষণ পরে সম্পূর্ণ পাখির একটা আকৃতি চলে আসবে। এবার বুকের মধ্যে দুই পাশে দুইটা ফাঁকা দিয়ে দিবেন। এভাবে এদিকেও দুইটা ফাঁকা দিয়ে দিবেন। এরপরে পাখির মাথা এভাবে গোল করে এভাবে যুক্ত করে দিবেন। এখানেও এভাবে গোল করে দিয়ে এখানে যুক্ত করে দিবেন। এখানে পাখির ঠোঁট দিয়ে দিবেন, যেন পাখিরা দুইটা পাখি কথা বলতেছে এভাবে বোঝায়। দুইটা পাখির চোখ আঁকে দিবেন, এই পাশে একটা আঁকে দিবেন। এভাবে পাখির লেজটা আঁকে দিবেন। এবার দুইটা টান দিবেন। এরপর ঢেউর মতো করে তিনটা ঢেউ দিয়ে দিবেন। সেমভাবে এটার মধ্যে তিনটা ঢেউ করে দিবেন। এটা গাছের ঢাল। এভাবে পাখির পালক, এই যে লেজের মধ্যে ভাঁজ, পাখির পালকের ভাঁজ করো না, ওই যে ভাঁজ দিয়ে দিবেন তিনটা ভাঁজ গলার মধ্যে দিয়ে দিবেন। এরপরে আপনার ইচ্ছে মতো রঙ করে নেবেন। আমি গোলাপি রঙ দিয়ে করতেছি। এগুলো হচ্ছে ব্রাশ কলম। যারা আপনারা প্রফেশনাল কাজ করতে চান বা শিখতে চান, এই ব্রাশ কলমগুলো ব্যবহার করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং গোলাপি কালার দিয়ে দিবেন। সেমভাবে এখানেও দিয়ে দিবেন গোলাপি। এখন পাখির খুব সুন্দর আকৃতি চলে আসলো। এখানে বুকের ফাঁকার মধ্যে নীল কালার দিয়ে দিবেন। এখানে সেমভাবে আমি ভিডিওগুলো টানে দিচ্ছি, যে ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য এভাবে সুন্দর করে দিবেন। হয়ে গেল। এবং লেসের মধ্যে সবুজ কালার দিয়ে দিবেন। অনেক সুন্দর পাখি হয়ে গেল। এরপরে গাছের মধ্যে সবুজ গাছের ঢাল, সবুজ ফুলের মধ্যে লাল দিয়ে দিবেন। বাস খুব সুন্দর হয়ে